জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে, কথা বলা এবং আমল করা, বাস্তবায়নের আগে জ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে। কারণ তিনি দলিল দিয়েছেন কোরআন থেকে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ তো ঈমানের কথা, এটা কথা আবার আমলও। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কথা বললে হবে না, আমলে আনতে হবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ কথা এবং আমল, অ্যাকশন, যেটাকে ইংরেজি বলে অ্যাকশন। তো এই দুইটার পূর্বে কোনটা? আল ইলমু, জ্ঞান অর্জন করা, জ্ঞান চর্চা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন কাঈদিল গুররিল মুহাজ্জালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ وعلى آله وصحابته الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। আজকের এই সেমিনার, যেটা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃক অনুষ্ঠিত আয়োজিত এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, বিভিন্ন আমাদের বিভিন্ন সম্মানিত বক্তা সাহেবান, আমার সামনে উপস্থিত মুফাসসিরিনে কেরাম, আমাদের সম্মানিত প্রিয় সাংবাদিক ভাইসব, আজকের এটা হলো একটা সেমিনারে এটা লেখা উপস্থাপিত হতে হয়, সেটি আমরা পেলাম। সেটার বিষয় কি? সন্ত্রাস উগ্রবাদ নয়, সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতাই ইসলাম। এই শীর্ষক এটা, সন্দেহ নাই এটি একটি অপনোদনমূলক একটা পেপার। অপনোদনমূলক মানে ইসলাম এর কথা শুনলে বিভিন্ন প্রোপাগান্ডার কারণে, ইসলাম দুশ্মনদের অপপ্রচারের কারণে ইসলামকে একটা সন্ত্রাসী ধর্ম, ইসলাম যারা মেনে চলে তাদেরকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হয়। সেই জন্য তার অপনোদনমূলক, তার প্রতিবাদ করা হয়েছে যুক্তি, প্রমাণ, দলিলের ভিত্তিতে। আমাদের জানা থাকা দরকার যে জিহাদ কোরআনে কারিমে একটা সূরা যেটা হলো মক্কি সূরা। এই সূরার মধ্যে ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তুমি তাদের বিরুদ্ধে এই কোরআনের দ্বারা বড় জিহাদ করো। জেহাদ, ছোট জেহাদ আবার বড় জেহাদ। তো এটা মক্কি জিন্দিগিতে তো মারামারি ছিল না, মার খেয়েছেন কিন্তু মার দেন নাই, ওইভাবে তাদের মোকাবিলা করেননি। তাহলে জেহাদ অর্থ এখানে কি? জেহাদ অর্থ হলো এটা দলিল প্রমাণ দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করা, চেষ্টা করা, এটার নাম জেহাদ। কত জেহাদ মানে খালি মারামারি করা না। হ্যাঁ, ওই জেহাদও জেহাদ, কেতালকে জেহাদ বলে, ওটা ছোট জেহাদ। বড় জেহাদ হলো জ্ঞানের জেহাদ, দলিল প্রমাণ, যুক্তি তর্কের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করা, এটাকে উচ্চকিত করা, এটা হলো বড় জেহাদ। সুতরাং জেহাদ তাকে বুঝতে হবে তার প্রেক্ষিত দিয়ে, কোন প্রেক্ষিতে শব্দটা প্রয়োগ করা হয়েছে। সুতরাং জেহাদ এটা কোনো ভয়ের কোনো বিষয় নয়, এটা একটা সুন্দর বিষয়। এটা কারণ সাহাবায়ে কেরাম এক যুদ্ধ থেকে আসলেন, এসে তারা আবার বললেন
রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবারি, আমরা ছোট্ট জেহাদ থেকে বড় জেহাদে চলে আসলাম। জেহাদ সব সময় চলবে, এটা কিয়ামত পর্যন্ত চলবে, এটা বিশেষ বিশেষ সময় না। এটা জ্ঞান চর্চা তো সব সময় করতেই হবে, জ্ঞানের ভিত্তিতে কথা বলতে হবে, কারণ জ্ঞানই হলো ইসলামের মূল ভিত্তি। এমনকি ইমানের চাইতে ইয়েকে জ্ঞান চর্চাকে প্রথম 1 নম্বরে, ইমানকে 2 নম্বরে দেওয়া হয়েছে। এটা বুখারী শরীফের একটা তাবওয়ীব শুনেন, ইমাম বুখারী একটা শিরোনাম দিয়েছেন, এটা আপনারা জানেন। তিনি বলেন আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমাল, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে, কথা বলা এবং আমল করা, বাস্তবায়নের আগে জ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে। কারণ তিনি দলিল দিয়েছেন কোরআন থেকে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ তো ঈমানের কথা, এটা কথা আবার আমলও। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কথা বললে হবে না, আমলে আনতে হবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ কথা এবং আমল, অ্যাকশন, যেটাকে ইংরেজি বলে অ্যাকশন। তো এই দুইটার পূর্বে কোনটা? আল ইলমু, জ্ঞান অর্জন করা, জ্ঞান চর্চা করা। দলিল দিলেন কি? ফা'লাম, জেনে নাও। তো শব্দটা প্রথম ফা'লাম আনছে, এরপরে এটা খালি, এরপরে আপনি সহজেই আপনি পড়েন কোরআনের প্রথম শব্দটা কি যেটা নাজিল হয়েছিল? ইকরা। তো জ্ঞান অর্জন, মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। কোন একটা কাজ যদি বাধ্যতামূলক হয়, সেই কাজ করতে গিয়ে আরেকটা কাজ যদি করতে হয়, সেটা চুক্তিতে ছিল না। যেমন আপনার এখানে আসতে গেলে পায়ে হেঁটে আসতে পারতাম, কিন্তু তখন তো আর যোগ দেওয়া সম্ভব হতো না। সুতরাং গাড়িতে উঠা, যদিও আমি চুক্তির মধ্যে নাই যে আমি গাড়িতে উঠে আসবো না, গাড়িতে উঠাটাও আমার জন্য কি হলো? ওয়াজিব হলো। কারণ ওয়াদা পূরণ করা ওয়াজিব, আর এই ওয়াজিবটা পূরণ করতে গেলে আরেকটা কি? মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। সুতরাং ওইটাও ওয়াজিবের আওতায় এসে গেছে, গাড়িতে উঠা। সুতরাং এগুলো আমাদের জ্ঞান। ইকরা তো পড়তে হয় কেন? ইলমের জন্য। কিসের জন্য? জ্ঞানের জন্য। তো পড়তে হয়, তো পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞান হবে না। সুতরাং আমাদের পড়তে হবে। এটি ইমানের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়নি আমেন ইমান আনো না, তাকে আগে বলা হয়েছে কি? ইকরা, পড়ো। তো তিনি তো ইমানও আনছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। সুতরাং রসুল ইমান এনেছেন, কিন্তু তাকে ইমানের কথা আগে বলে নাই, আগে কি পড়তে বলছে? ইকরা। তো কারো ছিলে সিন্নি খাইলি মোল্লাই চিনবি না, পড়ালেখা ছাড়া জ্ঞান অর্জন হবে না, আর জ্ঞান ছাড়া ইমান হতেই পারে না। প্রশ্নই না। যে বেটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করলো, এরপরে পাশে গিয়ে এক কবরে গিয়ে গেল, বাবা আমার একটু দয়া কর বাবা। তো উনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আর ওইখানে গিয়ে দয়া চাইলেন কবরওয়ালার কাছে, বাবা আমার একটু নজর কর। তো বাবা যদি বলতে পারতেন তাহলে বলতেন, কি হয়েছে তোর? আমার রোগ হয়েছে বাবা। কি রোগ হয়েছে? তো কি হয়েছে? আমি মরে যাব বাবা, আমার ক্যান্সার হয়েছে। ও আচ্ছা, এই ভয়ে আসছো? তো তুই বাবাই বিচার কর, আমি যে কবরে আসছি, আমি কি জানটা নিয়ে আমি সুস্থ অবস্থায় কবরে আসছি, না মরে আসছি? মরার পরে তো তোরা আমার কবর দিছস, তো তুই তো এখনো মরস নেই, তুই তো আমার চাইতেও উত্তম অবস্থায় আসস, তুই আমার কাছে কি চাস? সুতরাং কার কাছে চাইতে হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল হাই আল কাইয়ুম। সুতরাং তার কাছে যাও। জ্ঞান, যুক্তি, প্রমাণ, এগুলি ইসলামের ভিত্তি, এটা ছাড়া হয় না। তো যাই হোক, আমি বলছিলাম যে আমাদের ইসলামে কি নাই? ইসলাম প্রচার করতে গিয়ে কোরআনে আদেশ শুনুন কি বলে। কোরআন বলে, ওয়াকুল্লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা। তুমি তাদের সঙ্গে যখন কথা বলবে, তোমার প্রচার করবে, বক্তৃতা করবে,
তখন এমনভাবে কথা বলো যে কথাটা তাদের মর্মকে স্পর্শ করে, হৃদয়ে কন্দরে ঢুকে যায়। কুল্লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, কাওলে বালিগ, তার মানে পৌঁছে যায়। এরপরে আবার বলা হয়েছে, কি বলা হয়েছে, যে তোমরা তোমাদের যখন কথা বলবে, তোমার সূরা লোকমানে দেখুন, অকসিদ ফি মাশিয়াকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তুমি যখন চলো তখন মধ্য নিয়ে পদক্ষেপে চলো, একবারে জোরেও না আবার একটা আস্তেও না। তবে মসজিদে যাওয়ার সময় যদি চান আপনার মসজিদের কাছে আপনার বাড়ি হয়, তাহলে প্রতি কদমে গুণা একটা মাপ, একটা দরজা, তখন আপনি ওই ছোট ছোট করে কদম দেন, তাতে অসুবিধা নেই। এই হেকমত করলে আল্লাহ পছন্দ করেন যে লোকটা তো সুন্দর, মাশাআল্লাহ আমার রহমত পাওয়ার জন্য এগুলি করছে, তখন করবেন। কিন্তু এমনি স্বাভাবিকভাবে চলবেন, তবে অত জোরেও না। অকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, আর তোমার আওয়াজটা কি হবে, মধ্যমানের হয়, উচ্চ স্বরে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, খুতবা, তখন তিনি আলা সাউতুহু, তার আওয়াজ খুব উঁচু হয়ে যেত। ইহমাররাত আইনাহু, তার চোখ দুটা লাল হয়ে যেত। তারপরে এইভাবে তিনি কথা বলতেন। কেন? তখন তো মাইক ছিল না, মসজিদের সমস্ত মুসল্লিদের শোনানোর জন্য তিনি জোরে আওয়াজ করতেন। কিন্তু আমাদের তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার পরিবর্তে হুকুম পরিবর্তন হয়ে যায়। এখন মাইকে কথা বলছি, এখন যদি আমি চিল্লাচিল্লি করি এটা কি সুন্দর হবে? সুতরাং মাইকে কথা আপনার জোরে দিতে, আমাদের মধ্যপন্থা, সব ব্যাপারে মধ্যপন্থা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্য উম্মত হিসাবে, মধ্যপন্থী উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের জন্য তোমরা সাক্ষী হবে। ওই ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূল তোমাদের জন্য সাক্ষী। এখন বলেন, আমরা যখন মাটি কাটি তখন একটা জায়গা ছেড়ে দেই, যেটাকে কাটি না, এটাকে কি বলে? সাক্ষী। কিসে সাক্ষ্য দেয়? সে তার অবস্থান দিয়ে সাক্ষ্য দেয়, মাটি কতটা এখানে ছিল সেই কথাটা সে বলে। তা আমাদেরকে বলা হয়েছে তোমরা গোটা মানব জাতির মধ্যে এরকম সাক্ষী, তোমাদের দেখে অন্যরা, তোমাদের ফলো করে অন্যরা জীবনযাপন করবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, অর্থনীতি, আদালত, বিচার, সমস্ত কিছুই তোমরা হলো মধ্যপন্থী, তোমরা সকলের জন্য সাক্ষী হবে। সুতরাং আজকে আমরা চরম কথা, তো ইসলামে চরমপন্থী হওয়ার কোনো সুযোগ নাই, আর আলহামদুলিল্লাহ হচ্ছেও না। তবে যেমন বাংলাদেশে কোনো ক্ষেত্রে দেখা গেছে যে পোলাহানে ওই গুলশানে কোন হোটেলে আক্রমণ করছে, অমুখানে এটা করছে, মাঝে মাঝে ছিটাফুটা দেখা যায়। এগুলি আরবি, আমাদের জাফরুল্লাহ সাহেব, আমি জাফরি, উনি জাফরুল্লাহ, যাই হোক এক শব্দ থেকেই জাফরি আসছে, আগে জাফরুল্লাহ তারপরে জাফরি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার কথা হচ্ছিল যে এই যে ইসলাম মধ্যপন্থা, এটা গোটাটাই মধ্যপন্থায়, এটা চরমপন্থায় কোনো সুযোগ আমাদের ইসলামে রাখা হয়নি। বিশেষ করে তরুণদেরকে এই বেশি টার্গেট করা হয়েছে বেশি। এই জন্য লোকমান হাকিম কাদেরকে ওয়াজ করছিলেন? তার নিজের ছেলেকে। ওই ওয়াজের মধ্যে এই মধ্যপন্থার কথা এসছে, এবং এটা একটা সুন্দর একটা বক্তৃতা ছিল, যেটা কোরআনী কারিমে এটা আমাদেরকে দেওয়া হয়েছে। অতএব আমরা কোনো সময় আলহামদুলিল্লাহ জিহাদ বলেন, কিতাল বলেন, যা কিছু বলেন, এই যে শাস্তির কথা বলা হলো, আমাদের সিদ্দিকী সাহেব সুন্দর বলেছেন যে ইসলাম কায়েম হওয়ার পরে এটা কি অবস্থা হলো। ইনি একটা প্রশ্ন করছেন, যা আমাদের কি বলে জাফরুল্লাহ সাহেব, তিনি প্রশ্ন করেছেন যে না, বেত মারা যাবে না। এখন বেত মারা সর্বনাশ, এই বেত মারা করলে তো গোটা জাতি বেত খাবে না, বর্তমানে না। এটা কোন সময় আপনারা জানেন
যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার চোরের হাত কাটা বন্ধ করে দিয়েছেন। এটা হুদুদ, হুদুদ মানে কি? এটা এমন ল, এমন আইন যে আইনটা ফরজ, এটা প্রয়োগ করতে হবে। অথচ তিনি নিষেধ করে দিলেন। কেন নিষেধ করলেন? অর্থনীতি তখন একটু খারাপ হয়ে গেছিল, মানুষের চাহিদা পূরণ করা হচ্ছিল না। এই অবস্থায় চোরের হাত কাটলে সর্বনাশ। এই জন্য তাখতালিফুল, শরীয়তের নীতি তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার পরিবর্তে ব্যবস্থা, অবস্থার পরিবর্তনে ব্যবস্থা। সুতরাং অবস্থা এখন হাত কাটা যাবে না, নিষেধ করে দিয়েছেন। এখন কেউ আদালতে এটা হাত কাটা করা যাবে না, কারণ ভুল হয়ে যেতে পারে, হাত কাটার নামে একটা ভুল বিচার হতে পারে, এটা করবে না। তবে ইসলাম অধিকার, এই স্বাধিকার, এই সমস্ত জিনিস ইসলাম আলহামদুলিল্লাহ। আপনি এবার দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাজিদের সঙ্গে বৈঠক করতেছেন। হজের সময় সমস্ত গভর্নররা আসে, তো তার পাশে এক গভর্নর বসা, বাম পাশে বসা। তিনি গভর্নরকে, মিশরের গভর্নর, মিশরের গভর্নর শুধু গভর্নর না, তিনি জেনারেল ছিলেন। ইসলামে যে কয়জন জেনারেল, তখন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। উনি মিশরকে জয় করছেন, দখল করছেন। দখল করার পরে হযরত ওমর তাকে কি বানিয়েছেন? তাকে গভর্নর বানিয়েছেন। উনি ওনার বাম পাশে বসা। এক লোক, উনি মিশরীয়দের সঙ্গে কথা বলতেছেন, যা তোমাদের কোনো অভাব অভিযোগ থাকলে, আমার গভর্নর থেকে কোনো বেইনসাফি করে থাকলে আমার কাছে বলবা, আমি এখনই তার শাস্তি দিব বা বিচার করব। একজন দাঁড়িয়ে গেল, বললে যে আমরা দুইজনে দৌড়াদৌড়ি করছিলাম, ওনার গভর্নরের ছেলে আর আমি। মিশরীয় হলো কিপ্তি, কিপ্তি হলো আসল মিশরীয়। এই দুইজনে দৌড়াদৌড়ি করার কারণে ওই ফার্স্ট হয়েছে কে? ওই মিশরীয় ব্যক্তি। আর গভর্নরের ছেলে পিছনে পড়ে গেছে, সে কয়েকটা লাগাই দিছে। কাকে? ওই মিশরীয়কে। হ্যাঁ, তুই আমাকে, আমি গভর্নরের ছেলে, তুই সম্মান করলি না, এইভাবে আমার আগে গেলি কেন? আমি এটার পাই নাই, এটা প্রতিশোধ নিতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসন্ধান করলেন, প্রমাণিত হলো যে সেটা করছে। বিচারের ক্ষেত্রে একটা বেনজির একটা বিচার। তিনি নিজের হাতের ছড়িটা, যেটা তিনি হাতে রাখতেন, ওইটা তার কাছে দিয়ে দিয়েছেন। কি দিয়ে মারছে? অমুক দিয়ে, তো নেও, এখন যেই কটা লাগাইছে লাগাও। এখন সব মানুষ দেখতেছে, গভর্নর বসা, উনিও বসা, ওর কয়েকটা লাগাই দিল ওই মিশরীয় ব্যক্তি। লাগানোর পরে হযরত ওমর খুব জালালের মধ্যে এসে গেলেন। তিনি বললেন, ইদরিব সালাত হাযার রাজুল, এই যে টাক মাথা, এই টাক মাথায় কয়েকটা লাগাও। টাক মাথা কি? হযরত আমর ইবনুল আস, গভর্নর। তিনি যেহেতু হজের পোশাকে ছিলেন, তো মাথায় কিছু নাই। আরবরা তো টুপিও পরে, এটাও পরে দেয় উপরে, কিন্তু তখন খালি মাথায়, টাক মাথায় লাগাও। তখন ছেলে বলল, উনি তো দোষ করেন নাই, ছেলে দোষ করেছে, আমি প্রতিশোধ নিয়েছি, মারবো কেন? তখন যে প্রখ্যাত উক্তি করেছিলেন হযরত ওমর, এটা জাতিসংঘে লেখা আছে কিনা আমি গেছি, জাতিসংঘে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে, কিন্তু এই উক্তিটা দেখি নাই। তিনি কি বলছেন শুনুন, সুবহানাল্লাহ। তিনি বললেন, মাতা ইস্তাবাদ্দান নাস ইয়া আমার, শব্দগুলি শোনার মতো। মাতা ইস্তাবাদ্দান নাস ইয়া আমার ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। হে আমর, তুমি কখন লোকদেরকে গোলাম বানিয়ে ফেললে? গোলাম, তাদের স্বাধীনতা কখন তুমি ছিনিয়ে নিলে? ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীন হিসাবেই প্রসব করেছিল। এই যে স্বাধীনতার সংজ্ঞাটা, আমি এইটা কোথাও দেখি নাই, কোনো বুদ্ধিজীবীর মুখ দিয়ে শুনি নাই যে হযরত ওমর জন্মগতভাবে একটা শিশু স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, আর এই কয়েকটা লাগানোর কারণে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। হযরত ওমর প্রতিবাদ করতেছেন যে তুমি তো তার স্বাধীনতা করলা। আজকে স্বাধীনতার নামে আমাদের দেশটা স্বাধীনতার জন্য, কিন্তু স্বাধীনতা কদ্দূর, আমি আজকে আমার ব্যক্তিগতভাবে বলি, এটা আপনারা আমার পত্রিকা লেখেন না মেহরবানি, কয় যে পুলিশ কয় যে স্যার আপনি বাড়িতে থাকেন না,
আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকেন। আপনি বাড়িতে, কারণ বাড়িতে থাকলেই আমার বিরুদ্ধে যে কেসগুলি আছে, কি বোমা মারছি, এই সন্ত্রাস করছি, কি করছি, এগুলি আমি চিনিও না। তো এরকম 11টা কেস আমার বিরুদ্ধে হয়েছে, এবং যে ব্যক্তি করেছে ওই লোকটা মারা গেছে। উপদেষ্টা কালো মতে কি নাম, ইমাম বলে। হ্যাঁ, এই কেসগুলি করে শুধু সেটা নয়, আমি যে জুমার নামাজ পড়াই, সেই জুমার নামাজও পড়াতে পারি না, খুতবা দিতে পারি না। সে এইগুলি এতগুলি কেস করে আসছে। এখন 4টা কেস আছে। আমি সেদিন কোর্টে গেলাম, তারপর বিচারক আমাকে ইয়েতে তুলে নাই, কি হয় ওই যেখানে কাঠগড়ায়, ওটা তুলে নেয় এর আগেই। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ফাইনাল হয়নি, ফাইনাল আরো সামনে হবে। তাহলে আমি টেলিভিশনে কথা বলি, পুলিশ আমারে খুঁজে পায় না। টেলিভিশনে প্রশ্ন উত্তর করি, পুলিশ রিপোর্ট দেয় যে ওনাকে পাওয়া গেল না। তো এই হলো আমাদের স্বাধীনতা। আমরা এই স্বাধীনতার জন্য লড়াই করেছি, জাহাদ করেছি, সংগ্রাম করেছি। না, আজকে কোন কথা বলবেন আপনারা যে পত্রিকাটা দিয়েছেন, ইসলাম না থাকার কারণেই এই সব কিছু। ইসলাম যদি থাকতো তাহলে আজকে এই অবস্থা, মানুষের স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, মানুষের হকুক, তাদের মৌলিক যে সময় রাইটস, এ সমস্ত কিছু এইভাবে কি হতে পারে না, এভাবে ক্ষুণ্ণ হতে পারে না। সুতরাং এটা মনে রাখা দরকার। আমি সবাইকে বলবো, আপনারা মনে করেন যে আইন শুধু এখানে নয়, আসল বিচার হবে কবে? মালিকি ইয়াউমিদ্দিন, সেদিন বিচারটা হবে। সেদিন সবাইকে দাঁড়াতে হবে আল্লাহ তাআলার সামনে। সুতরাং কাউকে মাফ করা হবে না, সবাইকে দাঁড়াতে হবে। সেখানে তার সমস্ত কাজ কর্ম কথাবার্তার জন্য তাকে হিসাব দিতে হবে। সুতরাং যেই ইসলাম, যেই বিশ্বাস ইসলাম আমাদেরকে শিখিয়েছে, সেই বিশ্বাসের যার যে বিশ্বাসী, সে কোনো সময় সন্ত্রাস এই সমস্ত এগুলি করতে পারে না। সুতরাং ইসলাম হলো শান্তি, এটা শান্তি। সুবহানাল্লাহ। একজনকে দেখা হইলে আসসালামু আলাইকুম, অমুসলিম দেখা হইলে নাকি নাই, আসসালামু আলাইকা।